এক বিদেশি হোস্টকে চিটাগং কিংস দলের সাথে যুক্ত করে যেমন আলোড়ন তুলেছে, তেমনি ভক্তরা হয়তো আশা করেছিল চিটাগং কিংস মাঠের ক্রিকেটেও নিজেদের সেরাটা দিবে। কেননা প্লেয়ার ড্রাফটে দারুণ এক দল গঠন করেছিল চিটাগং। কিন্তু কিসের কি, দলটি এখন রীতিমতো বিদেশি প্লেয়ার সংকটে ভুগছে। কেননা দলটিতে শেষ মুহূর্তে যোগ দিতে পারছে না ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। এদিকে আরেক লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসও এখনও দলের সাথে যোগ দিতে পারেননি। দলটির কর্ণধারের ভাষ্য মতে দুজনেরই হয়তো বিপিএল এর 11তম আসরে খেলা হবে না। আর কোনো অলৌকিক কিছু না হলে যে সাকিব আল হাসানেরও এবারের বিপিএল খেলা হচ্ছে না, তাও এক প্রকার নিশ্চিত। শুক্রবার 27 ডিসেম্বর বেসরকারি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চিটাগাং দলের কর্ণধার রীতিমতো ক্ষোভ হতাশা ঝাড়েন। তিনি জানান, মঈন আলী আমাদের প্রথমে জানিয়েছিল সে 4 থেকে 5 ম্যাচের জন্য অ্যাভেলেবেল আছে। এরপর কিছুদিন পর আবারও যোগাযোগ করা হলে তিনি জানান 3 ম্যাচ খেলতে পারবে সে। পরবর্তীতে লেটেস্ট আপডেট হলো সে 1টা বা 2টো ম্যাচ খেলতে পারবে। সেক্ষেত্রে তাকে এনে আমার আদৌ লাভ আছে কি? আমার বিমান ভাড়ার খরচই রয়েছে 10 থেকে 12 লক্ষ টাকা। সেক্ষেত্রে এক ম্যাচের জন্য কোন খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজি আনবে? এদিকে লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়েও বিপাকে চিটাগং কিংস। লঙ্কান এই অলরাউন্ডারের ব্যাপারে চিটাগং কর্ণধার জানান, পরশুদিন আমি ওনার খবর পেয়েছি তাকে নাকি লঙ্কান ক্রিকেট বোর্ড এনওসি দিচ্ছে না। এমন যদি হয় তাহলে তার প্লেয়ার ড্রাফটেই থাকার কথা ছিল না। সাকিবের ক্ষেত্রেও হতাশ চিটাগাং ওনার। তিনি জানান, সাকিব আল হাসান যদি খেলতে নাই পারেন তার তো অকেশনেই থাকার কথা ছিল না। আমাকে জানানো হয়েছে সাকিব বিপিএল এ খেলবে, সেজন্যই তাকে আমরা দলে ভেড়াই। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি এখন দেশেই আসতে পারছেন না। শেষ দিকে বিপিএল এর দলগুলো যখন নিজেদের গোছাতে ব্যস্ত, সেদিকে চিটাগং একের পর এক তারকাকে হারিয়ে ক্রমেই বিপাকে পড়ছে। অন্তত চিটাগং কর্ণধারের কথায় তা স্পষ্ট। ইতিমধ্যে প্লেয়ার রিপ্লেসমেন্টের জন্য বিসিবির কাছে চিঠি দিয়েছে চিটাগং কিংস। কিন্তু এত অল্প সময় চিটাগং কিভাবেই বা নতুন প্লেয়ার নিয়ে আসবে, তাই এখন দেখার বিষয়। এদিকে চিটাগং কিংসের বাকি বিদেশি খেলোয়াড়রা হলো ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্ক, থমাস ওকনেল, পাকিস্তানের উসমান খান, হায়দার আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও লঙ্কান বিনুনা ফার্নান্দো। সাকিবের অনুপস্থিতিতে এমনি টিম কম্বিনেশনে কিছুটা বেগ পেতে হচ্ছিল চিটাগংকে। সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে অনেকেই ভেবেছিল মঈন আলী হয়তো কিছুটা পুষিয়ে দিবেন, সাথে লঙ্কান ম্যাথুস তো আছেই। তবে দিন শেষে এই 3 অলরাউন্ডারকে হারিয়ে ভীষণ চাপে চিটাগং ফ্র্যাঞ্চাইজি। এখন মাঠের ক্রিকেটে দারুণ কিছু করতে হলে যে লোকাল শামীম, নাইম, মিথুনদেরই দলের হাল ধরতে হবে, তার বলার অপেক্ষা রাখে না। Second,